নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। ঘুমটা অনেক আগেই ভেঙেছে, কিন্তু যেহেতু রবিবার তাই খুব তাড়াতাড়ি বিছানা ছাড়তে মন চায়নি। তার উপরে দেখুন না, সকাল থেকে কেমন মেঘলা ওয়েদার আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর এই ওয়েদারে আরোই তো মনে হচ্ছে যে সারাক্ষণ ঘুমিয়ে কাটাই। আজ তো এই ঠান্ডা ওয়েদার পেয়ে পাকুমও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায়নি। এমনিতেই এখন প্রায় 10টা বাজছে, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না। তাই আর দেরি না করে ওকে নিচে নিয়ে আসলাম, ওর ঠাকুমার কাছে রেখে তারপরে ওপরে যাব। আর এই দেখুন, আগের দিন বেটা এত বকা খেলো, মার খেলো, তাও লজ্জা নেই। এই বৃষ্টির মধ্যে আবার বেরিয়ে গেছে চড়তে। এই দেখুন, যা কাজ আর কি। ওকে প্রথমে ঢোকানো, তারপরে এই বৃষ্টির জল আগে ভালো করে না মোছালে ব্যাস শরীর খারাপ। আমাদের কাছে পাকুম আর ওরা সবাই সমান। পাকুমেরও যেমন কোনো অসুবিধা হলে কিছু বলতে পারে না, ওরাও তো সেরকম। শরীর খারাপ হলে কোনো সমস্যা হলে মুখে কিছু বলতে পারে না। যাই হোক, আজ আর বেশিক্ষণ ছাদে টাইম কাটাবো না, অল্প কিছু ফুল তুলবো। আমি যদি আজকে আবার বেশি করে ফুল তুলতে যাই, এই ঝিমঝিমি বৃষ্টিতে ভিজে যাব, আর এই বৃষ্টিতে ভেজা মানে একদম শরীর খারাপ 100% হয়ে যাবে। আর বিশ্বাস করুন, এই পরিস্থিতিতে আমি চাই না আমার একটুও শরীর খারাপ হোক। বাবা সকালে যে ভিজে জিনিসগুলো মেলে গেছিলো, সেগুলো যেমনকার তেমনই আছে, তাই বৃথা আর সেগুলো ভেতরে নিলাম না। আর এই দেখুন, ভেতরটায় কেমন জল ভর্তি হয়ে গেছে। আমার নাইটির তলাগুলো তো সবই প্রায় ভিজে গেছে। আমি যেগুলো ধুয়ে নিয়ে আসলাম ভালো করে নিকড়ে ভেতরেই দিয়ে দিই। বাইরে দিয়ে কি করব, একটু করে জল ঝরবে আর খানিক পর বৃষ্টি এসে আবার সেগুলো ভিজিয়ে দেবে। বর্ষাকালটা ভালো লাগে, কিন্তু কিছু কিছু জিনিস আছে খুব অসুবিধার, যেমন ছোট বাচ্চার জামা শোকাতে চায় না, বাড়িঘর কেমন স্যাঁত স্যাঁত করে, বাইরে যে অবলা প্রাণীগুলো আছে তাদের মাথার ওপর ছাদ থাকে না, যে অসহায় মানুষগুলোর বাড়ি নেই তাদের অসুবিধা। এইরকমই ভালো খারাপ মিলিয়ে কেমন একটা যেন। তার থেকে বাবা আমার মনে হয় ঝমঝম করে যেটুকু বৃষ্টি হওয়ার হয়ে যাক 1-1.5 ঘন্টা, তারপরে আবার ঝলমলে রোদ উঠে যাক। তাতে ওয়েদার ঠান্ডাও হবে আর কারোর কোনো অসুবিধাও হবে না। বললাম না যে এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেখুন বাকি কাজ সারতে সারতে এখন প্রায় 12:15 বাজছে। সকালে ওর ঠাকুমা ওকে একটু আলু সিদ্ধ আর বাটার খাইয়েছিল, আর এখন আমি একটু ওকে কলা খাইয়ে দিলাম। ও মা, দেখুন না, আমাদের সকালে যে জল খাবারটা করেছিল লুচি আর ঘুগনি, সেটা দেখে ও এখন আর কলাটা নিতেই চাইছে না। পারলে আমাদের থালা থেকে লুচিটা তুলেই নেয়। আমাদের তো কপালে তাও 12:30টার সময় জলখাবার জুটেছে, কিন্তু ওর বাবা এখনও বাড়ি ফেরেনি। কখন এসে জলখাবার খাবে কে জানে। জানেন তো, এই বর্ষাকালে এই এক সমস্যা, একটানা বর্ষা হলে তখন ছুটে এসে জামাকাপড় তুলে নিয়ে যেতে হয়। আবার খানিক পরে রোদ উঠে গেলে যতই ভাবি আবার তো বৃষ্টি আসবে, আর যাব না, ভিতরে মেলা থাক। কিন্তু ওই খানিক বাদে আবার মনে পড়ে, যাই, রোদটা এত ভালো উঠেছে, যদি একটু জামাকাপড় শুকিয়ে যায়, তখন আবার সেই ভিজে জামাকাপড় মেলতে ছাদে আসতে হয়। আজ মামুনিরও রান্না করতে করতে বেশ ভালোই দেরি হয়ে গেছে। মাংসটা প্রায় কষে গেছে, আর এইদিকে দেখছি কোকোদের ভাত হয়ে গেছে, আমাদের সবজি হয়ে গেছে। এই দেখুন, মাংসের আলু ভাজা। ওর বাবা যদি আবার দেখে এরকম আলু ভেজে রাখা আছে, তাহলে তো সেখান থেকে এক পিস নেবেই নেবে। যাই, আমিও এই সুযোগে পাকুমকে একটু খাইয়ে নিই। আজকে ওই তো সবজি দিয়ে ওকে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে ভালো করে সিদ্ধ করে দিয়েছে, আর একটু মাছ ভেজে দিয়েছে। পাকুমকে এখন মোটামুটি ওই টেবিলে চেয়ার দিয়ে বসিয়ে দিই, তারপর ভালো করে ধরি আর আস্তে আস্তে ওখানেই খাইয়ে দিই। তবে একটা জিনিস খেয়াল করেছি, আমরা যদি ওর সাথে খেতে বসি, আমাদের খাবারটা খাওয়ার জন্য একটু বায়না করে ঠিকই, কিন্তু সেই সময়তেই একমাত্র ও নিজের খাবারটাও কোনো রকম বদমাইশি না করে খেয়ে নেয়। যেহেতু আমাদের সকালে ঘুগনি আর লুচি ছিল, তাই দুপুরের খাওয়াটা একটু ছিমছাম। একটু সবজি আর ডাল করেছিল, আর এই তো চিকেন, ব্যাস এইটুকুই। এই দেখুন, এখন বাজছে প্রায় ওই 4:30। মেয়েটাকে অনেক কষ্ট ওই 3:45-এর দিকে ঘুম পাড়িয়েছিলাম। 45 মিনিট ঘুমিয়ে নিয়েই ব্যাস ব্যাটারি ফুল চার্জ, একদম বদমাইশি করতে শুরু করে দিয়েছে। এই বাদল, এই বাদল। ব্যাস কেন নিলাম আদর। আ মারে না।
জানেন তো, একটা জিনিস খুব খেয়াল করেছি, পাকুম না মোবাইলে ফ্ল্যাশ আলোটা দেখে ভীষণ অ্যাট্রাক্ট হয়। যখনই মোবাইলে ফ্ল্যাশটা জ্বালাই সঙ্গে সঙ্গে সব খেলা বাদ দিয়ে মোবাইলে আলোর কাছে চলে আসে। আর এখন দেখুন না, আঙুলটা দিয়ে বারবার ওই ফ্ল্যাশের আলোটা ধরার জন্য কেমন চেষ্টা করছে। আজ সন্ধেবেলায় আবার পাকুমের খুব মজা। কাকু আর কাকিমা ওকে দেখতে এসেছিল, আর খানিক পরে আবার মাসিও এসেছিল। কাকিমা আবার পাকুমের জন্য খুব সুন্দর একটা রূপোর ব্রেসলেট এনেছে। ওপরে যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। প্রথমটাই পাকুম ওদের কাছে যেতে চাইছিল না, খালি ওদের দিকে তাকিয়ে হাসছিল আর কোলের মধ্যে মুখ লাগাচ্ছিল। খানিক পরে আবার কাকিমার সাথে ভাব হয়েছে, আর যখন কাকু চলে যাচ্ছিল বলল চ ঘুরতে নিয়ে যাব, তখন ঠিক কাকুর কাছে চলে গেল। এই দেখুন, এতক্ষণে পাকুমের ঠাকুমা আর দিদা ঘুরে বাড়ি এলো। ওরা গেছিলো সেই বিকেলে, এখন আস্তে আস্তে প্রায় 8টা 10 বেজে গেছে। আর বেশিক্ষণ দেরি করব না, আর একটু পরেই পাকুমকে খাইয়ে দেব। এই দেখুন ব্রেসলেটটা কি সুন্দর হয়েছে না ডিজাইনটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আসলে পাকুমের বাবার যে বন্ধুগুলোর সাথে আমরা ভীষণ ক্লোজ, তাদের সবার মধ্যে পাকুমই প্রথম এসেছে, যার জন্য সবার কাছে পাকুম ভীষণ আদুরের আর ভীষণ ভালোবাসা পায়। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।